এ কি গো, তুমি এখানে কিভাবে এলে? আর তোমাকে এইভাবে বন্দি করে রেখেছে কারা? ওগো, তুমি এসেছো। আমি এক মানুষের হাতে বন্দি হয়েছি। আমি আর কখনই জঙ্গলে ফিরে যেতে পারবো না। সেদিন যদি আমি তোমার কথা শুনতাম, তাহলে আর এভাবে আমাকে মানুষের হাতে বন্দি হতে হতো না। তুমি এসব কি বলছো? তোমার জায়গায় আমি থাকলে আমিও এমনটাই করতাম। তুমি কেঁদো না, আমি তোমাকে বের করার ব্যবস্থা করছি। কি করছো? এভাবে তুমি ঘরটা ভাঙতে পারবে না, উল্টো নিজেই ব্যথা পাবে। এমনটা করো না। চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমি তোমাকে এখান থেকে মুক্ত করেই ছাড়বো। সাপটি আবার ঠোঁট দিয়ে মুরগির ঘরে আঘাত করতে থাকে। তখনই শেফালি সেখানে চলে আসে আর মুরগিটির ঘর ভাঙতে সাপটিকে দেখে ফেলে। এই সাপটা আবার কোথা থেকে এলো? নিশ্চয়ই মুরগিটিকে খেতে এসেছে। আমি কত কষ্ট করে মুরগিটি এখানে বন্দি করে পোষ মানানোর চেষ্টা করছি, আর এই সাপ কিনা এসেছে ওকে খেতে। এক্ষুনি ওকে আমি মজা দেখাচ্ছি। না, দয়া করে ওকে মেরো না, ছেড়ে দাও। ও আমার কোনো ক্ষতি করতে আসেনি, ও আমাকে সাহায্য করছিল। কি বললি তুই? এই সাপ কিনা তোকে না খেয়ে বাঁচাতে এসেছিল? এটা কিভাবে সম্ভব? আমাকে কি তুই বোকা পেয়েছিস? তুই যা বলবি আমি তাই বিশ্বাস করব? এই মানুষেরা আমাদের কোনো কথাই বিশ্বাস করবে না। তুমি দ্রুত এখান থেকে পালিয়ে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবারও আসবো। তুমি চিন্তা করো না। সাপটা পালিয়ে গেল। পালিয়ে বাঁচতে পারবি না তুই। আর যদি কখনো তুই এখানে আসিস, তাহলে সেদিনই তোর শেষ দিন হবে। কি হয়েছে মা? মুরগিটি কি পালিয়ে গেছে? তুমি এত রেগে আছো কেন? না না, মুরগিটি পালিয়ে যায়নি। কিন্তু মুরগিকে এনে আমি অনেক ঝামেলায় পড়েছি। এই মুরগিটিকে খেতে আজকে একটা সাপ এসেছিল। তারপরও ওই মুরগি কিনা আমাকে বলে সাপটি না মারতে। তাহলে মনে হয় ওই মুরগি ঠিক কথাই বলেছে। ও কোনো মুরগি না, আমাকে এই মুরগিটিকে সাহায্য করতে হবে।